এবং তোমাদের কে দুধ পান করিয়েছে, কি খাইয়েছিল, তোমাদের কে খাইয়েছিল, তোমাদের কে লালন পালন করেছে, তোমরা এত বড় হলে কি করে, চলতে শিখলে এই দুনিয়ায়। পিতা আদম মা হাওয়াকে যখন প্রশ্ন করে, পিতা আদম মা হাওয়া কি উত্তর দেবে, কেন তারা তো মা বাপ ছিল না, কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া, ও জোরে জোরে বলা, ছেলেগুলো সব চলে গেছে তাই তো, বসো জোরে জোরে বলা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়, প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো। দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। পিতা আদম কি উত্তর দেয়, তারা তো বাপ মা ছিল না, কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম। মোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধ খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মায়েরই দুধ খাইনি। মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মায়েরই দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাপ মা মোরা এতিম দুজনা। মা বাপ কি মোদের জানা হলো না, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপেরই। দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপেরই। তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া, তোমরা মোদের বাপ মা তোমাদের। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। তারপর দেখো আল্লাহ যখন আদম নবীকে যখন বানালো, আদম নবীর আগে তো কিছু ছিল না। আদম নবীকে যখন বানালো আল্লাহ ফারিস্তাদের ডেকে বলছে, শোনো এ আমার ফারিস্তারা, চারটে ফারিস্তাকে ডেকেছিল। আল্লাহ বলল তোমরা দুনিয়ার জমিনে যাও আর মাটি নিয়ে আসো, আমি আদম বানাবো, একটা আদম বানাবো। এই কথা শোনার পরে ফারিস্তারা সেদিন বাধা দিয়েছিল, আল্লাহ আমরা তো তোমার ইবাদত করি, এতে কি তুমি খুশি না? তুমি আবার বলছো আদম বানাবে কেন? আমাদের সৃষ্টি করার আগে আল্লাহ একটা দুনিয়া সৃষ্টি করেছিল, জিন জাতের দুনিয়া, জিনেদের। তো সেই জিন জাত আল্লাহর এত নাফরমানি করলো, ফারিস্তাদের বলল তোমরা জিন জাতকে ধ্বংস করে দাও, আর ধ্বংস করে দিয়েছিল। আবার ফারিস্তারা বলছে আল্লাহ তুমি তো জিন জাত সৃষ্টি করলে, তোমার ইবাদত করলো না, তোমার কথা শুনলো না, তুমি ধ্বংস করে দিতে বললে। আবার বলছো আদম বানাবে, সে কেমন হবে, কেমন দেখতে হবে, তোমার ইবাদত করবে কিনা। আল্লাহ সেদিন বললো আমি যা জানি তোমরা তা জানো না, তোমরা দুনিয়া থেকে মাটি নিয়ে আসো। তখন তিনটা ফারিস্তার মধ্যে তিনজন পারলো না। চতুর্থ নম্বরে আজরাইল আলাইহিস সালাম দুনিয়া থেকে মাটি নিয়ে গেল, আর নিয়ে যাওয়ার পরে সেদিন আদমকে সৃষ্টি করলো। তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। ওমর আল্লাহ যখন বলে গড়ব আদম, ওমর আল্লাহ যখন বলে গড়ব আদম, ফারিস্তারা শুনে বাধা দিয়েছে তখন। বলে ওগো আল্লাহ পাক তুমি গড়েছো জিনজাত, উৎপাত করে তারা করে না ইবাদত। কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতন, কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতন। কি জানি দেখতে কেমন তার রূপ চেহারা, খোদা বলে আমি জানি তোমরা জানো না। আদম সৃষ্টি করা আমার আসল বাসনা, আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম। আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম। আমি নিজের সেরা সৃষ্টি দেখবো আদম চেহারায়। হাবিল কাবিল প্রশ্ন করে
হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। এই মাটি নিয়ে যখন আল্লাহ পাক আদম নবীর দেহটাকে সৃষ্টি করলো একটা, আর দেহটা সৃষ্টি করার পরে আবার ফারিস্তাদের ডাকে, আমার ফারিস্তারা তোমরা এসো, আমার আদমকে তোমরা সিজদা করে নাও। সকল ফারিস্তারা হাজির হলো, আল্লাহর হুকুমে আদম নবীকে সিজদা করবে, সিজদা করে নিল। একমাত্র সেদিন একজন ফারিস্তা ছিল, যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো। এই আজাজিল আল্লাহর হুকুম মানলো না, আদম নবীকে সিজদা করলো না। তাহলে এই আজাজিলটা আসলে কে ছিল? সব ফারিস্তারা যখন আল্লাহর হুকুম মেনে নিল, এই আজাজিলটা হলো সেই যে জিন জাতটা আল্লাহ ধ্বংস করতে বলেছিল, সেই জিন জাতের মধ্যে ছোট্ট একটা বাচ্চা বেঁচে রয়ে গেছিল। এই বাচ্চাটা ইবাদত করতে 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 কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করার পরে, যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো, কিন্তু তার মনেতে একটু অহংকার রয়ে গেল। আমি জিন জাত, আমি আগুনের সৃষ্টি, আর আমি মাটির আদম মাটির পুতুলকে সিজদা করবো, এটা কেমন করে হয়? আল্লাহ সেদিন তাকে আর ফারিস্তা রাখলো না, তাকে কি করে দিল? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো দিল আল্লাহ আওয়াজ, শোনো শোনো সব হাত, দেখো আমার গড়া সৃষ্টির সেরা পাখি লোকের তাজ। এ মোর সাধেরই আদম, একে করেছি এমন, সারা কায়নাতের জ্ঞান তার মাঝেতে গোপন। আদমকে দোয়া করে এ তোরা সিজদা করে, আদমকে দোয়া করে এ তোরা সিজদা করে, এই সুযোগ দিলে ছেড়ে পাবি অভিশাপ। আজাজিল বলে আমি সিজদা দেব না, আদমের থেকে আমি দামি, খোদা কি জানে না? সে শুনলো না খোদার কথা, ঝুঁকলো না তার মাথা, শুনলো না খোদার কথা, ঝুঁকলো না তার মাথা। সাথে সাথে আজাজিল শয়তান হয়ে যায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের। হাবিল কাবিল আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল? বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল? মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে।